আমার প্রথম চেষ্টাটাই যেটা হবে, অবকাঠামো যেটা ভেঙে পড়েছে সেই অবকাঠামো সংস্কার করা এবং ক্ষেত্র বিশেষে নতুন অবকাঠামো তৈরি করা। আমি চাই এখানে আমাদের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবাসিক ছাত্রদের আবাসনের চূড়ান্ত সমস্যা, তারা বিভিন্ন মেসে তারা ভাড়া থাকে, এই সমস্ত ছাত্রছাত্রীদেরকে কেউ বাড়ি ভাড়া দিতে চায় না। এরকম একটি পর্যায়ে আমি প্রথমেই চাইব যশোরের গুরুত্বপূর্ণ যে কলেজ, বড় বড় যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে নতুন নতুন আবাসিক ভবন তৈরি করবার। যশোর মেডিকেল কলেজের উদ্যোগ বিএনপি সরকারের আমলে, বিএনপি আমলেই এটি প্রি একনেক এবং একনেক সম্পন্ন হয়। পরবর্তীতে 111 সরকারের সময় জমি অধিগ্রহণ হয়, এই সরকারের সময় কাজ হয়েছে। মেডিকেল কলেজের ভবনটি তৈরি হয়েছে, কিন্তু মেডিকেল কলেজ হাসপাতালের জন্য আলাদাভাবে কোনো এখনো পর্যন্ত উদ্যোগ গ্রহণ করা হয়নি। আমার প্রথম যে চেষ্টাটি থাকবে সেটি হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করবার। আমরা যশোর করোনারি কেয়ার ইউনিট চালু করেছিলাম, আমার বাবার হাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এটি উদ্বোধন করেছিলেন। দুর্ভাগ্য আজ এত বছরও সেই করোনারি কেয়ার ইউনিট পূর্ণাঙ্গ রূপ লাভ করেনি। সেখানে লোকবল নিয়োগ হয়নি, সেখানে চিকিৎসক নিয়োগ হয়নি, মেশিনপত্র এখনও বাক্সবন্দি অবস্থায় পড়ে রয়েছে। আমি চাইব দ্রুততম সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট চালু করবার। আজকে আপনারা জানবেন যশোর যোগাযোগের একটি কেন্দ্রস্থলে রয়েছে খুলনা বিভাগের। যশোরের পাশের 4-5টি জেলার মানুষ তাদের চিকিৎসার জন্য, তাদের পড়ালেখার জন্য, তাদের অন্য অনেক কিছুর জন্য যশোরের উপর নির্ভরশীল। সেই কারণে যশোরে একটি ইন্টেনসিভ কেয়ার ইউনিট এবং একটি ডায়ালিসিস ইউনিট স্বতন্ত্র তৈরি করবার, আমি সেখানেও যদি আল্লাহ পাক আমাকে সুযোগ দেন, আমি সেখানেও উদ্যোগী ভূমিকা পালন করার চেষ্টা করব। প্রতিবাদের ভাষা হোক ধানের শীষে আপনার ভোট।